নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার, সকাল সকাল উঠে পড়েছি, ডিউটি যাবে বলে বর। মা একা পারছে না, মায়ের শরীরটা ভালো না, আগের দিনে তো বললাম, সেই কারণে একটু সকাল সকালই উঠেছি। উঠে এখান দিয়ে সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা না গোছালে না, যতই কাজ করি না কেন, কেমন যেন নিজের কাছে কেমন লাগে। কখন ঘরে লোক চলে আসে, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু দোকান না, আর আমাদের পাড়ার সবাই না আমাদের বাড়িতে খুব আসে, সেই কারণে কে কখন এসে উপস্থিত হয় আর বাসি বিছানা পড়ে আছে দেখতেও খারাপ লাগে। অন্য সময় কেউ শুয়ে আছে সেটা আলাদা বিষয়, যেহেতু কেউ নেই সেই কারণে যদি বিছানাটা না তোলা হয় না, নিজেরই কেমন লাগে। তাই ঘুম থেকে উঠে আগে নিজে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার ছেলেকে ফ্রেশ করে দেবো। ছেলেও উঠে গেছে সকাল সকাল, ওরও শরীরটা দুদিন ধরে ভালো না, কেমন বমি বমি করছে, পেটটা ভালো না, পেটটা ব্যথা ব্যথা বলছে। গরমে আবার সেই শরীর খারাপ হচ্ছে ওর। দুদিন পর পরই এত ভোগে ছেলেটা ভালোই থাকতে পারছে না। আর এখান দিয়ে দেখো ব্রাশ করিয়ে দিচ্ছি ওকে। ও একা একা করতে পারে, করতে চায়, তবে ওই যে তাড়াহুড়ো থাকলে আমি আর দিই না করতে, তাই লাস্টের দিকে দিই। এখন ওকে ফ্রেশ করে দিয়ে নিজে ফ্রেশ হচ্ছি, তার আগে তো বিছানা তুলে নিলাম। এরপরে আস্তে ধীরে রান্নাঘরে ঢুকবো। মা সকালটা সামলে দিয়েছে, ও ডিউটি আছে, এরপরে রান্নাবান্নাগুলো আমি করব। সবাই ফিরবে কাজের থেকে এসে, রাতে যাতে খেতে পারে। এদিকে মা টক ডাল করেছে, লাল শাক করেছে, আর ওই ছোটো মোরলা, তারপর ওই ছোটো ছোটো খয়রা মাছ দিয়ে, খয়রাই বলে বা চাপিলা বলে অনেকে, এই যে ওই দিয়ে সব সবজি দিয়ে আলু বেগুন উচ্ছে দিয়ে চচ্চড়ি করেছে। ছেলেকে লাল শাক আর ডাল দিয়েই খাইয়ে দিচ্ছি। ওই যে আমরা যা খাই ও তাই খায়, ওকে নিয়ে আলাদা কোনো সমস্যা নেই। ওইদিকে খাওয়া দাওয়া সবার শেষ, এখন রান্নার জোগাড় করতে বসেছি। এদিকে একটু ফল কেটে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। সকালেরটা দুপুরেরটা যেহেতু সামলে গেছে, তাই অত চিন্তা নেই, আমি তো রাতেরটা করব। আর একটু বেরোনোরও কথা আছে, জানি না বেরোতে পারবো কি না। যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো, আর যদি বৃষ্টি হয় তাহলে বেরোবো না। এই জন্য রান্নাটা তবু করে রাখছি দুপুরবেলাতেই। তাই আগে ফলটা কেটে নিচ্ছি, আর অনেক দিনের ধরে লেবু জমে রয়েছে, মুসম্বি, সেগুলোকেও একটা গতি করতে হবে। এতটাই টক যে কেউই খাচ্ছিল না। এই লেবুগুলোকে কেটে রস করে দেবো, যে খায় খাবে, কারণ রস করলে সবাই খাবে। আর এখান দিয়ে হচ্ছে আপেল কেটে নিচ্ছি আর বেদানা ছাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু ওষুধ চলছে, এমনি তো ফল আমরা খাই, আর ওষুধ চলছে বলে আরও জোরদার করে ফল খাওয়া হচ্ছে। আর আমার ছেলে তো ফল খেতে ভীষণ ভালোবাসে, সে আর ভীষণভাবে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে বেদানা ছাড়িয়ে দিতে হবে, সেটা সে খাবে। তাই এটা ঠিক বেদানা, এটা সেই ডালিমের মতন, মানে ভেতরটা সাদা সাদা, তবে মিষ্টি আছে। আর এখন তো এরকম সাদা ডালিম পাওয়া যায় না, এত বড় ডালিম তো হয় ছোটো ছোটো, বেদানা হয় লাল খয়েরি টাইপের, আরও বড় বড়। আর এখান দিয়ে দেখো কারেন্ট চলে গেছে, আমি সবে অর্ধেক ফল কেটে কোনো একটা কাজে হয়তো গেছি, ক্যামেরাটা অন রয়েছে, আর আমার ছেলে দেখো ফলের থালা নিয়ে দৌড়। তারপর আমি এসে হাত থেকে নিয়েছি, কারণ ছাড়ানো হয়নি, আর সবাই মিলে খাবে, এতটা ফলও নষ্ট করলে তো হবে না। আরও এত ফল যখন দেখে কি করে বলো তো, যেটুকু খাওয়ার খায় কুটুর কুটুর করে কামড়ে কামড়ে প্রত্যেকটা আপেল একটু একটু করে রেখে দেবে প্রসাদ হিসেবে, আর একটু একটু করে প্রত্যেকটা আপেল থেকে মুখে দিয়ে কেটে রাখবে। তো এরম করে তো কাউকে দেওয়াও যাবে না, নিজেও খাওয়া যাবে না। তাই আমি বলছি তোকে বাটিতে দিচ্ছি না, হবে না। আমি বলছি ছাড়াই আগে, তারপর সে বোঝানোর পরে একটু বুঝে চুপ করে একটু বসলো। আর এখান থেকে যে বললাম না লেবুর রস করে নিচ্ছি, ওই লেবুর রসগুলো করে নিচ্ছি। এতটাই টক, আর লেবুগুলো পুরো শুকিয়ে শুকিয়ে গেছে, অনেক দিন হয়েছে এনেছে, খাওয়াই হচ্ছিল না টকের কারণে। আজকে ভাবছি একটু মিষ্টি বা চিনি দেবো, যদিও বাবারটায় দেবো না, কারণ বাবা চিনি মিষ্টি কিছুই খায় না। আর বর যদি খায়, কারণ অনেকটা হবে, এখানে প্রায় অনেকগুলো লেবু রয়েছে, এক মগ তো হবেই রস। ছেলেকে আর দেবো না, এত ফল একসাথে ওকে দেবো না। আর এদিকে দেখো মশলা করে নিচ্ছি, ওই আজকে রান্না করব আমি একটু বিরিয়ানি, আর কিছু করব না। আর অনেকটা মাংস নিয়ে এসছে যেহেতু, তাই কিছুটা বিরিয়ানি করব, আর কিছুটা পরের দিনে রান্না করার জন্য একেবারেই মশলা করে নিচ্ছি, মেখে রেখে দেবো ফ্রিজে, যাতে পরের দিন ডিউটি গেলে আমার অত চাপ থাকবে না, সকাল সকাল ওটাও রান্না করে দিতে পারবো। নাহলে আবার নেক্সট দিন মশলা করো, এই করো, তার থেকে একবারই মশলা করে নিচ্ছি। বিরিয়ানির মশলা আর মাংস রান্না করার মশলা তো সেম, এটাতে হলুদ দেবো, ওটাতে দেবো না, আর তারপরের প্রসেস তো আলাদা, তবে মশলা সেম বলে একসাথে সব মশলা বেটে নিলাম। আর কি বলো তো, আমাদের এই বাড়িতে না খুব একটা কারেন্ট থাকে না, প্রায় কারেন্ট যায়, সেই কারণে সবার আগে কাজ ফেলে দিয়ে মশলাটা করে নিয়েছি। আর এদিক দিয়ে দুটো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে রায়তা করছি। আমার না বিরিয়ানির সাথে রায়তা খেতে ভীষণ ভালো লাগে। দিয়েছি গাজর, পেঁয়াজ, শসা, আর দিয়েছি একটা গন্ধরাজ লেবুর থেকে একটা পিস রস, আর দিয়েছি বিট নুন। অন্য সময় আমি চাট মশলা দিই। আর কাঁচা লঙ্কাটা এখন ছিল না, পরে বাবা এনেছে বলে আমি কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়েছিলাম। এটা ভালো করে মাখবো, মেখে এর মধ্যে টক দই মাখবো, তাহলেই হয়ে গেল রায়তা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভীষণ হেলদি এটা, জানো তো। যদিও চিনিটা দেওয়া হেলদি না, আমি একটু টেস্টের কারণে দিই, তোমরা যদি এটা না দিতে চাও নাও দিতে পারো, মানে চিনিটা।
খেতে কিন্তু ভালো হয়, চিনি দিলে একটু টেস্টটা সুন্দর হয়, কিন্তু তাছাড়া কিন্তু অসুবিধে নেই। কেউ যদি এটাকে রায়তা নর্মাল ঘরে করে খেতে চায় চিনি দেবে না, অসুবিধে নেই কোনো। এটা মেখে নিচ্ছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি আলু ভাজবো আর বেরেস্তা করব বলে। এদিকে আমার রায়তা মাখা হয়ে গেছে, এবার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আর ডিম সেদ্ধ হয়েই যাচ্ছে, দুটোই ডিম দিয়েছি, খুব বেশি দিইনি, যে খায় খাবে। আর হচ্ছে এখান দিয়ে আলুগুলো ভাজবো, কিচ্ছু দেবো না, আমি নুনও দেবো না, কারণ আমি না আলুটা না যখন মাংসটা রান্না করব তখন আলুটা দিয়ে দেবো। খুব বেশি ভাজিনি, কোনো রকমে ভেজে নামিয়ে নিয়েছি, যা নুন মশলা ঢোকার তখনই ঢুকে যাবে। আর এদিকে দেখো আমি মাংস কেটে ধুয়েও নিয়ে চলে এসেছি। আগে এগুলো বেরেস্তা করতে দেবো, তারপর ওগুলো ম্যারিনেট করব বিরিয়ানির মশলা টশলা সব কিছু দিয়ে। এদিকে বেরেস্তা হতে থাক, ততক্ষণে চলো তোমাদের কমেন্ট পড়ি। অনেক দিন কমেন্ট পড়া হয় না, কারণ শরীরটাও ভালো ছিল না, কিন্তু তবু রোজ ভিডিও দিতে ইচ্ছে করতো, দিতাম, কারণ সবাই অনেকে আশা করে থাকে ভিডিও দেখার জন্য, সেই কারণে। আর এই জন্য কমেন্ট পড়া হয়নি। চলো আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ি। সোমা বর্মন কমেন্ট করেছে, হ্যাঁ গো দিদি ভাই, লোককে দিলে আরও খারাপ বলে। এটা খুব সত্যি কথা, জানো তো, আমি নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি। একটা সময় ছিল যখন আমার বান্ধবীদের আমি জামাকাপড় দিতাম এবং তারা হাসি মুখে নিত, পরতো, কারণ হচ্ছে আমার সেগুলো হতো না, নতুনই থাকতো। আর আগে এখন জামাকাপড় বা আগেও মানুষ তো জামাকাপড় প্রচুর কেনাকাটা করে, সেই কারণে প্রচুর থাকতো, মানুষের জিনিস কিন্তু ছেঁড়া বা নষ্ট হতো না, না হলে গায়ে না হলে বা ছোটো হয়ে গেলেই দিয়ে দেওয়া হতো। তা আমার যে বান্ধবীরা ছিল, মানে যাদের হয়তো সেরমভাবে অবস্থা নেই, কিন্তু তারা আমাদের জামাকাপড় নিয়ে কলেজে গেছে, একসাথে গেছি এসছি, কিন্তু সময়ের সাথে সময় পাল্টাচ্ছে, তা সেই সময় না কেউ কারোরটা এখন নিতে চায় না, দিলেও বলে অনেক উল্টোপাল্টা বলে, ও পরতে পারছে না, ছেঁড়া, ভালো না, তাই হয়তো দিচ্ছে। আসলে কিন্তু এটা না, এমনও অনেক জামা আছে আমার ছেলে পরেই নি, কিংবা একদিন পরেছে। আর আমার ছেলের জামা কাপড় হচ্ছে কোনো সময় আমি না ধুয়ে রাখি না, সে নতুন জামা সিলটা খুলে হয়ে গেলে, মানে গায়ে যদি নাও দেয়, কখনো হয়তো পরেনি এমন জামা, কিন্তু সেটা কিন্তু ধুয়ে ডেটল দিয়ে আমি রাখা, কারণ আমার ছেলে যে জামা কাপড়গুলো পরে তার সাথেই তো রাখা হয় নতুন জামা কাপড়, আমি কিন্তু ধুয়ে ভালো করে ডেটল দিয়ে রাখি, এখনও তাই করি। আমি কোনো কিনে নিয়ে গিয়ে কখনো ওর গায়েও দিই না। ছোটো বড় হলে আমি প্রথমেই বুঝিনি, আমি একটু বড় সাইজেরই কিনি, হলে অসুবিধে নেই, ছোটো হলেই তো অসুবিধা, আমি ছোটো কিনি না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যেটাই কিনি বা কেউ দিল, সেটা কিন্তু আমি আগে ধুয়ে, সে যে যাই দিক, আমি ধুয়ে তারপর আলমারিতে তুলি। সেই কারণে আমার সব ধোয়া মোছা জামা কাপড় কিন্তু সব নতুন। ছেলে হয়তো একদিন পরেছে কি পরেনি, তা সেগুলো তো প্রচুর হয়ে গেছে, ছেলের এখন 2.5 বছর, মানে এবার 3-এ পড়বে আর কদিন পরে, তা এত জামা কাপড় সেগুলো তো আর ঘরে রেখে দেওয়া সম্ভব না। তো আমাদের এখানে ইটভাটা আছে, সেখানেও ভাবি দেবো, কিন্তু আবার ভাবি ওইখানে অনেক লোক আছে দেওয়ার, তারা তো পায়, অনেক সংস্থা থেকে পায়, কিন্তু যারা স্টেশনে থাকে কিংবা কারো বাড়িতে কাজ করে, তাদের ছেলেপুলেদের তো দেওয়ার সেরকম কেউ নেই। তা সেরকম হিসেব করে ভাবছি কাউকে দেবো। বরকে বলি যে তুমি যখন অফিস যাও, তা স্টেশনে যে ছোটো ছোটো যদি বাচ্চা দেখতে পাও ছেলের বয়সী, মানে ছেলের থেকে ছোটো এখন যেটা, কারণ ছোটো জামাই তো দেবো, তা সেগুলো যদি পাও এনে বলবে। তা ও বলে ঠিক আছে বলবো। তারপর ও যা দেখে ঘুরে ফিরে, মানুষকে যতই জামা কাপড় দেওয়া হোক না কেন, ও নিজে সেগুলো দেখে এসে বলে যে তুমি ওকে দেবে তো, পরের দিন দেখবে ও সেই খালি পায়েই ঘুরে বেড়াচ্ছে, তুমি ওকে চটি কিনে দেবে কিংবা তুমি ওকে জামা দেবে, সে খালি গায়েই সে ঘুরে বেড়াবে দুটো ভিক্ষা চাওয়ার জন্য। তাদের কিন্তু আছে, তাদের লোকে দেয় মায়া করে দয়া করে, কিন্তু তারা সেটাকে পরে না, সেটাকে রেখে দেয় যাতে আরও কেউ কিছু দেয়, সেই কারণে। তারপর থেকে মন উঠে গেছিলো, কিন্তু আমার জামা কাপড় দেওয়ার মতন কেউ নেই। খুব সত্যি কথা, জানো তো, যে আমার বয়সী কাউকে দেবো, সে কিন্তু নেবে না, নিলেও সেগুলো ফেলে দেবে, এই অভিজ্ঞতাও আমার আছে। তারপর থেকে আর দিই না, মাকে বলি ঘরের কোনো কাজ করে ফেলবে, ন্যাকড়া বানিয়ে ফেলবে বা যা খুশি করে ফেলো, কাউকে দেওয়ার দরকার নেই। আরও বলেছে আমার ছেলে এমন বালতির ভেতরেই ঢুকে থাকে স্নানের সময়। হ্যাঁ গো, আমার ছেলেও কী যে মজা পায়, এই বালতির ভেতরে ঢুকে থাকবে, টাবের মধ্যে চুবিয়ে বসে থাকবে, যতই সরানোর চেষ্টা করি না কেন শুনবে না। আর কী যে স্নান করতে ভালোবাসে বলার বাইরে। ও ছোটোর থেকে, কিন্তু হওয়ার পর থেকেই, ও যখন 21 দিনের তখন থেকে ওকে স্নান করানো হয়, তার আগে মুছে টুছে পরিষ্কার করা হতো, কিন্তু ওই যে স্নান ধরেছে, কী যে পছন্দ করো, কিন্তু শীতে হয়েছে, তারপরেও পুরো শীত স্নান করেছে ও। ও ভীষণ ভালোবাসে জল, আর এই বালতি পেলে তো কথাই নেই, শুকনো বালতি ভেজা বালতি ঢুকে বসে থাকে। আর জানো না, আমাদের ঘরে না খাওয়ার জল তোলা থাকে, আমাদের এদিকে গঙ্গার জল দেয়, তো আমার মা সেটা তুলে রাখে খাওয়ার জন্য, রান্নার জন্য, ভীষণ ভালো। আর ও কী করবে, যখনই এ বাড়িতে আসবে এসে ওই বালতির মধ্যে বসে থাকবে, জলের বালতির মধ্যে, জানো না, জল ভরা, আর পুরো ঘর জুড়ে জল জল হয়ে যায়। ও তো আর বোঝে না, আর সেগুলো আমার মায়ের পরিষ্কার করতে হয়, এরম দুষ্টুমি করে। আর এদিক দেখো, গল্প করতে করতে আমার বিরিয়ানিটা কিন্তু লেয়ারও হয়ে গেছে, মাংস
মাংস করে নিয়েছি আর লেয়ারে তো সবাই পারে, আমি একদম ঘরোয়া নর্মাল বিরিয়ানি করি, আমি অত দোকানের মতন পারি না। তবে এটা খেতে বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, আমারও খুব ভালো লাগে বাড়ির বিরিয়ানি খেতে। আর এখান থেকে দেখো ঘি দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু জাফরান, দুধে গুলে রেখেছিলাম, আর দিচ্ছি তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব মিশিয়ে রেখেছিলাম, আর দিয়েছি বেরেস্তা। এবার এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু দমে দেবো, ওই 20 মিনিট মতন, একটু হাই ফ্লেমের পরে লো ফ্লেম দেবো, হয়ে যাবে। এদিকে আমার হয়েও গেছে, আমি স্নান ধান করেও চলে এসেছি, এবার খেতে বসবো। আমি আর মা একটু বিরিয়ানি টেস্ট করব দুপুরে, আর রাতে সবাই খাওয়া দাওয়া করব। আমার বাবা খুব একটা ভালোবাসে না এইসব, আমার বাবা সাদা ভাত খেতে ভালোবাসে, আর আমার বাবা না চিকেনটা খায় না, সেই কারণে বাবাকে দেওয়া হবে না। বাবার জন্য মাছ রান্না হয়েছিল যেটা, সেটাই রয়ে গেছে। এখন আমি আর মা খেতে বসবো। দেখতে খারাপ হয়নি, খেতেও কিন্তু খারাপ হয়নি। আর ওই যে রায়তা, আমার রায়তার সাথে বিরিয়ানি ভালো লাগে। আর এখন দেখো বিকেলবেলা আমার ছেলে সিঙ্গারা খাচ্ছে, শরীর ভালো না, বারণ করলেও শুনবে না। আমার মামি এসেছে আর আমার মাসি এসেছে, এটা মামির বোন, এক অর্থে মামি এক অর্থে মাসিও হয়, মানে যেটা মামির বোন। আর মামিও বহুদিন পরে এসছে, বহুদিন পরে এভাবে মামির সাথে দেখা, বিয়ের পরে খুব একটা মামির সাথে আমার দেখা হয়নি। যাই হোক, এসছে, আমিও এখানে আছি, ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।